নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে। মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে এসে বিক্ষোভ পার্শ্ব শিক্ষকদের। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন, এখন এটা সময় নয়, মানুষ মরছে। বিজেপি মাইন্ডেড সব, এদের এখানে কারা পাঠিয়েছে জানি। বিজেপি এসবের পিছনে রয়েছে। মানুষ মারা গিয়েছে, তাদের জন্য আমরা এখানে এসেছি। বাকিদের দাবিও আছে, তাদের জন্য অন্য জায়গা আছে। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝির সাথে। সঞ্জয়, জানতে চাইবো যে আজ এসআইআর ইস্যুতে অর্থাৎ 58 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে এবং 60 লক্ষ ভোটারের নাম এখনো বিবেচনাধীন রয়েছে। তারই প্রতিবাদে কিন্তু আজ ধর্মতলায় ধর্ণা মঞ্চে বসেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধর্ণা মঞ্চে পার্শ্ব শিক্ষকদের একাংশ তারা এসে বিক্ষোভ দেখায়। ঘটনাটি ঠিক কি ঘটেছিল বিস্তারিত জানবো। দেখো, আমি প্রথমে তোমাকে বলে রাখি যে এফআইআর নিয়ে রাজ্যে প্রথম থেকে একটা চাপানোর পরিস্থিতি তৈরি হয় এবং সেটা গড়ে মহামান্য আদালত পর্যন্ত। দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেছেন এবং দিল্লি গিয়ে তিনি কোর্টের সামনে রাজ্যের হয়ে আপিল করার চেষ্টাও করেছিলেন। ভারত পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ দেখেছেন। তারপর এসআইআর লিস্ট বেরোয়, 56 মধ্যে এসআইআর লিস্ট বেরোয়, কিন্তু লিস্ট বেরোয় দেখা যায় কিছু মানুষের নাম বাদ গেছে আবার ডিলিটেড বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানা আছে যাদের কিছু যে মানুষের হয় তারা পরবর্তীতে এই ইলেকশনে হয়তো ভোট দিতে পারবে না, পরবর্তীকালে দেখা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলে দিয়েছে একটা বৈধ ভোটার, কিন্তু এখানে বৈধ ভোটারের নাম যে আন্দাজে কেন্দ্র করে আজ ধর্মতলায় তিনি একটা ধর্মমঞ্চ করেন এবং ধর্মমঞ্চ থেকে তিনি একইভাবে প্রতিবাদ করেন। আমারও একই যে বৈধ নাম বাদ গেছে, সেক্ষেত্রে দেখা গেছে যে কিছু মানুষের নাম আছে, এরকম কয়েকটি পরিবারকে তিনি স্টেজে তুলেছেন এবং তিনি জানিয়েছেন স্টেজে তোলার পরে এবং তিনি যে স্থানীয় যারা মানুষ ছিলেন তাদের বলেছেন যে এফআইআর এ একটাও নথি যাতে সাধারণ মানুষ না বাদ যেতে পারে এবং কাউকে যেন বাদ না পড়ে, তার পরিপ্রেক্ষিতে তিনি সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এখানে তাদের এনে এখানে প্যারেড করানো হবে এবং তিনি সরাসরি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেন এবং তিনি বলেছেন এটি মানছেন না এবং নির্বাচন কমিশন বিজেপি দালালি হয়ে কাজ করতেন বলে ধর্ণামঞ্চ করেন। ধন্যবাদ সঞ্জয়।